নেপালে জেনজিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। নিহতদের পরিবারকে দেওয়া হবে 10 লাখ নেপালি রুপি আর্থিক সহায়তা। সরকারের এই ঘোষণা বিক্ষোভ পরবর্তী পরিস্থিতিতে এক নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। রোববার দায়িত্ব নিয়েছেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব নেওয়ার আগেই তিনি শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথম দিনেই তিনি হতাহতদের সহায়তার সিদ্ধান্তে স্বাক্ষর করেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিক্ষোভে আহত 134 জন বিক্ষোভকারী ও পুলিশের 57 জন সদস্য বিনামূল্যে চিকিৎসা পাবেন। পাশাপাশি মন্ত্রণালয়গুলোকে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত বিক্ষোভ ও সহিংসতায় নিহত হয়েছেন 72 জন। তাদের মধ্যে আছেন 59 জন বিক্ষোভকারী, 10 জন বন্দী এবং 3 জন পুলিশ সদস্য। দায়িত্ব নেওয়ার পরপরই আহতদের দেখতে হাসপাতালে যান সুশীলা কার্কি। আন্তর্জাতিক মহল থেকেও তার প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছেছে। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি নেপালের সংকট প্রশমনে যথেষ্ট ভূমিকা রাখবে?